الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। জুমার সালাতে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ও দয়ায় আমরা পবিত্র জুমার দিনে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করেছেন, এই জন্য মহান রবের নিকট শুকর আদায় করছি। আমরা সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের পবিত্র জুমআয় খুতবার আলোচ্য বিষয় প্রবৃত্তির অনুসরণ, ইতিকাফ এবং লাইলাতুল কদর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে রমজান সম্পর্কে তার গুরুত্ব এবং ফজিলত অনেক কথাই আলোচনা করেছেন এবং আশা রাখছি আপনারা ইতিপূর্বে খুতবার মাধ্যমে খাতিব সাহেবের মুখ থেকে উক্ত বিষয়গুলোর উপর আলোচনা শ্রবণ করেছেন। তারপরেও আজকে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে রমজান সংক্রান্ত কিছু কথা রেখে আজকের বক্তব্য শেষ করব। রমজান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত, যা একটু পূর্বে আপনাদের সামনে পরিবেশিত হলো। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ঈমানদার ব্যক্তিদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদার ব্যক্তিদেরকে আহ্বান করে বলছেন যে, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের দৃষ্টিকোণ থেকে একথাই সত্য যা মহান আল্লাহ রাব্বুল আলামিন একদম শেষের অংশে উল্লেখ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হতে পারো, যাতে করে খারাপ মানুষ ভালো মানুষ হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়াম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে ফরজ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্যে এটা স্পষ্ট হলো যে ভালো মানুষ হওয়ার বা সৎ মানুষ হওয়ার বড় একটা মাধ্যম হচ্ছে রমাদান সিয়াম।
সব মানুষ হওয়ার বড় একটা মাধ্যম বা বড় একটা উপায় হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা। সিয়াম ব্রত পালন করা এটা হচ্ছে ভালো মানুষ হওয়ার একটা বড় উপায় বা মাধ্যম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে এই সিয়ামকে ফরজ করেছেন, যাতে করে মানুষ ভালো মানুষ হয়, যাতে করে অসৎ মানুষ সৎ মানুষে পরিণত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদান বিধান দিয়েছেন। সত্যিকার অর্থে আমরা লক্ষ্য করেছি, আপনারা দেখেছেন, কম বেশি প্রত্যেকটা এলাকাতেই যারা 11 মাসের বেনামাজি, যারা 11 মাসের বদমাশ টাইপের মানুষ, তারাও কিন্তু রমাদানের প্রথম দিন যখন সন্ধ্যার আকাশে চন্দ্র দেখা গেছে সেই দিন থেকে শুরু করে ঈশা সলাতে যোগদান করেছে তারাবি সলাত করার জন্য, কিন্তু 11 মাস সলাত পড়েনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে বাস্তবতার যে একটা মিল, সেটা পরিলক্ষিত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান এজন্য দিয়েছেন, রমাদানের সিয়াম রোজা এজন্য দিয়েছেন যাতে করে মানুষ ভালো মানুষ হয়, যাতে করে মানুষ তাকওয়া অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা মাস আপনি পরেজগার হলেন, তাকওয়া অর্জন করলেন, তারপরে রমাদান শেষ হলে আপনি মসজিদ থেকে 11 মাসের জন্য বিদায় নিয়ে নিলেন। এটা কোন ধরনের তাকওয়া? এটা কোন ধরনের পরেজগার মানুষের কাজ? এটা তাকওয়া নয়, এটা পরেজগার মানুষের কাজ নয়। সুতরাং এই রমাদান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তাহলে রমাদানের শিক্ষাটাই হচ্ছে মানুষকে ভালো মানুষে পরিণত করা, অসৎ মানুষকে সৎ মানুষে পরিণত করা, এটাই হচ্ছে রমাদানের শিক্ষা। এবং প্রবৃত্তির অনুসরণ না করা। আজকে আমরা বর্তমান সময়ের মানুষ একটা ফরজ বিধান মানার মাধ্যমে অনেক সময় আমরা প্রবৃত্তির অনুসরণ করছি। পবিত্র কোরআনে কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে কি বলেছেন, এটা আমাদের কাছে বর্তমান সময়ে মানুষের কাছে লক্ষণীয় বিষয় না। অথচ এটাই হওয়া উচিত ছিল যে আমাদের প্রত্যেকটা ইবাদত, আমাদের দোয়া, আমাদের আজকার, আমাদের জিকির সমূহ সমস্ত টোটালটাই পবিত্র কোরআন এবং হাদিসের অনুকূলে হওয়া। কিন্তু আজকে আমরা পবিত্র কোরআন এবং হাদিস থেকে দূরে সরে পবিত্র অনুসরণ করছি। আমাদের কাছে লক্ষণীয় বিষয় হাদিস এবং কোরআন না। সময় উপস্থিতি, তাহলে আমরা একটা ফরজ ধর্ম পালন করছি। রমাদান সিম হচ্ছে কি ফরজ। এই ফরজ বিধান পালন করতে গিয়ে আজকে আমরা বর্তমান সময়ের মানুষ অনেক ক্ষেত্রে পবিত্র অনুসরণ করছি। হাদিসে কি আছে, কোরআনে কি আছে, এটা আমরা লক্ষ্য করি না। অনেক সময় ইমাম সাহেবের সাথে অনেক মানুষ বিতর্কে লিপ্ত হয় যে আমরা আগে আমলটা করে আসছিলাম, বর্তমান সময়ের আলেম ওলামা এটা নিষিদ্ধ করছে, তারা এটা নিষিদ্ধ করছে, মানা করছে, কিন্তু আমরা আদিকাল থেকে অনুবাদ করে আসছি। কিন্তু সম্মানিত ভাই, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যে আমলটা করছেন, আপনি যে সাহারের জন্য বারবার মাইকে ঘোষণা দিচ্ছেন, ইফতারের জন্য বারবার মাইকে ঘোষণা দিচ্ছেন, এইভাবে মাইকে মৃত্যু সম্মান ঘোষণা দিচ্ছেন, এই যে আমলগুলো আমাদের সমাজে বর্তমান সময় চালু হয়েছে, আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের এই সমস্ত কাজকর্ম এটা কি পবিত্র কোরআন এবং হাদিসের অনুকূলে না প্রতিকূলে? যদি অনুকূলে হয় তাহলে আমার বলার কিছু নেই এবং আপত্তি হবে, কিন্তু যদি শরীয়তের প্রতিকূলে যায় তাহলে এটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে, আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আর রমাদানের সিয়াম পালন করার পরে, রমাদান পাওয়ার পরে, রমাদান মাসের সিয়াম পাওয়ার পরে যদি আমরা প্রবৃত্তির অনুসরণ করা পরিত্যাগ না করি, বর্জন না করি, তাহলে এটা কোনো করে আপনাকে আমি তাকওয়াশীল মানুষ বা পরহেজগার মানুষ হিসেবে চিহ্নিত করতে পারি না। কারণ যারা মুত্তাকিন হবেন, যারা পরহেজগার মানুষ হবেন, যারা আল্লাহ ভীরু অর্জন করবেন, তাদের কাছে প্রবৃত্তির অনুসরণ থাকবে না, বরং তার কাছে লক্ষ্যের বিষয় হবে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আমিও না, পৃথিবীর কোনো আলেম নয়, কোনো সালাফি, কোনো মাদানী, কোনো ওমরি, যে কোনো আলেম হোক না কেন,
আমাদের কাছে কোনো আলেম তারা অনুসরণযোগ্য নয়। আমাদের কাছে অনুসরণীয় ব্যক্তি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা এবং কাজ মোতাবেক, তার কথা এবং কাজ অনুযায়ী যদি কোনো আলেমের, যদি কোনো মুফতির, যদি কোনো মুহাদ্দিসের কথা হয় তাহলে সেটা আমাদের কাছে অবশ্যই গ্রহণযোগ্য। বাকি পৃথিবীর যত বড় আলেম হোক না কেন, রাসূলের কথার সাথে মিলে না, রাসূলের আমলের সাথে মিলে না, ওই আলেম আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সময় অবশ্যই। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা কখনো কোনো ব্যক্তির অনুসরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে নিষেধ করেছেন। এই বিষয়ে নিষেধ করেছেন। সূরা আস-সাদের 26 নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি প্রবৃত্তির অনুসরণ করো। আজকে মানুষের ভিতরে, মানুষের মধ্যে দুটি শক্তি কাজ করে। কি বললাম? মানুষের মধ্যে দুটি শক্তি কাজ করে। একটি শক্তি মানুষকে সত্য এবং ন্যায় এবং কল্যাণের পথে আহ্বান করে। একটা শক্তি মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, একটা শক্তি মানুষকে ভালোর দিকে আহ্বান করে। আর মানুষের ভিতরে থাকা দ্বিতীয় শক্তি হচ্ছে মানুষকে প্রবৃত্তির দিকে আহ্বান করে। এই জন্য মানুষ প্রবৃত্তির অনুসরণ করে। তো আমরা রমাদান পাওয়ার পরে, রমাদান মাসের সিয়াম পালন করার পরে যদি আমরা প্রবৃত্তির অনুসরণ করা পরিত্যাগ না করি তাহলে আমাদের সমস্তটাই বৃথা হয়ে যাবে। হাদিসে কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আমরা সিয়াম পালন করছি, এই সিয়াম কিন্তু আমাদের জন্য কিয়ামতের পরে, কিয়ামতের দিনে সাফাত কামনা করবে। কার কাছে? মহান রবের কাছে। মহান রবের নিকট এই রমাদান মাসের সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে, সাফাত কামনা করবে। কি বলে? ইয়াকুল সিয়াম, সিয়াম বলবে, হে আমার রব, হে আমার রব, ইন্নী মানাতুহু তাআমা ওয়াস সাহাওয়াত বিন নাহার, অর্থাৎ আমি দিনের বেলায় এই ব্যক্তিকে খাওয়া দাওয়া থেকে এবং প্রবৃত্তির অনুসরণ করা থেকে আমি বাধা প্রদান করেছিলাম। কত সুন্দর কথা! এই যে আমরা সিয়ামরত অবস্থায় আছি, এই সিয়াম কিয়ামতের দিনে আমাদের জন্য আল্লাহ তাআলা নিকট সাফাত কামনা করবে এই ভাষা বলে। কি ভাষা? হে আমার রব, ইন্নী মানাতুহু তাআমা ওয়াস সাহাওয়াত বিন নাহার, দিনের বেলায় আমি তাকে পানাহার থেকে এবং প্রবৃত্তির অনুসরণ করা থেকে বাধা দিয়েছিলাম। সিয়াম এভাবে আল্লাহ তাআলার কাছে সাফাত কামনা করবে। তো আমরা সিয়াম অবস্থাতে, সিয়াম পাওয়ার পরে, রমাদান মাস পাওয়ার পরে যদি আমরা প্রবৃত্তির অনুসরণ করা পরিত্যাগ না করি, বর্জন না করি, তাহলে তো আমার সিয়াম বৃথা হয়ে যাবে, আমার রমাদান মাসের রোজা বৃথা হয়ে যাবে। এর প্রতিদান বা এর যে সওয়াব সেটা আমরা হাসিল করতে পারবো না। এই জন্য আমাদেরকে প্রবৃত্তির অনুসরণ করা বর্জন করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যেভাবে দ্বীন ইসলামকে উপস্থাপন করেছেন, যেভাবে দ্বীনের মাসালাগুলোকে উম্মাদের সামনে উপস্থাপন করেছেন, যেভাবে দ্বীনের শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন, সেইভাবে আমাদের কাছে আমাদেরকে গ্রহণ করতে হবে। ব্যক্তি পূজারী এবং ব্যক্তি অনুসরণ আমাদেরকে বর্জন করতে হবে। হ্যাঁ, আমাদের কাছে অবশ্যই প্রত্যেকটা আলেম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাই বলে আমরা কোন আলেমের কথা, আমরা কোন মুফতির কথা, আমরা কোন মুহাদ্দিসের কথা অন্ধভাবে গ্রহণ করব না। তার কথা এবং কাজ যদি পবিত্র কোরআন এবং হাদিসের অনুকূল হয় তাহলে আমরা তারটাকে গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, এই জন্য দিনের প্রত্যেকটা মাসালা, দিনের প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো মাসালা রয়েছে
প্রতিটি মাসালা মানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে নিজের মতো করে বুঝলে হবে না, বরং শরীয়ত যেভাবে আমাদেরকে বুঝিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন সেভাবে আমাদেরকে শরীয়তকে বুঝতে হবে। সময় তো বুঝতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস এবং একটা সুন্দর দৃষ্টান্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আবু দাউদের 162 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লাউ কানা ad-দীনু ফি আর-রা'দ লাকানা আসফালু কুল্লি আওলাদিল মুসলিমিন আলাহু ওয়া কানা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরিল কুফার। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে ইসলামের মধ্যে, দিনের মধ্যে, এই দিন ইসলামের মধ্যে ব্যক্তিগত মত পোষণ করা, ব্যক্তিগত রায় প্রদান করার যদি কোনো সুযোগ থাকতো, যে ব্যক্তিগত মত দিয়ে, ব্যক্তিগত দলিল দিয়ে, ব্যক্তিগত রায় ইসলামকে পরিচালনা করব, দিন ইসলামকে পরিচালনা করব, এই সুযোগটা যদি ইসলামে থাকতো তাহলে মোজার উপরের অংশ অপেক্ষা নিচের অংশ অধিক মাসাযোগ্য হতো। সমাজ উপস্থিতি, আমরা যখন শীতকালে মোজা পরিধান করি তখন আমরা কোথায় মাসা করি বলেন তো? পায়ের নিচে না পায়ের উপরে? পায়ের উপরে আমরা মাসা করি। এই দৃষ্টান্তটা চমৎকার না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে লাউ কানা ad-দীনু লির-রা'ই লাকানা আসফালুল কুফরি আওলা বিল-মাসহি আলাহু। দিনের মধ্যে ব্যক্তিগত মত, ব্যক্তিগত রায় প্রদানের যদি কোনো সুযোগ থাকতো, অপশন থাকতো, তাহলে মোজার উপরের অংশ অপেক্ষা নিচের অংশ অধিক মাসাহযোগ্য হতো। আমাদের এটা কিন্তু বেড়ে বিরোধী, এটা আমাদের বেড়ে বিরোধী। এই জন্য যে আমরা যদি শুধুমাত্র মোজা পরিধান করে কিছু রাস্তা অতিক্রম করি তাহলে ধুলো বালু লাগলে কোথায় লাগতে পারে ভাই? ধুলো বালু লাগলে ওপরে লাগবে, নিচেই লাগবে, ওপরে লাগবে না। যদি আমরা শুধুমাত্র মোজা পরে রাস্তায় হাঁটি তাহলে ধুলো বালু, নোংরা আবর্জনা লাগলে মোজার নিচের অংশে লাগবে, ওপরে তো লাগবে না। তারপরে কিন্তু আমরা ওপরে মাসা করছি। তাহলে দিনকে নিজের মতো করে বুঝলে হবে না, প্রবৃত্তির অনুসরণ করলে চলবে না। মন যা চাইবে সেইভাবে আমি দিনকে মানব, এটা হতে পারে না। এটা মুমিনের জন্য সমীচীন কাজ নয়। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা যাহিরি কুফাইহি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরে মাসাহ করতে দেখেছি। আমি আল্লাহর নবীকে দুই মোজার উপরে মাসাহ করতে দেখেছি। এই জন্য আমরা মোজার উপরে মাসাহ করছি। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে দিনকে মানার ক্ষেত্রে ইসলামের যত রকমের মাসালা আছে, যত রকমের ফতোয়া রয়েছে, সব ধরনের মাসালা মানার ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ টোটালটাই হারাম। প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, বরং যেভাবে দিন আমাদের কাছে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনকে বুঝিয়েছেন সাহাবাদেরকে, এবং হাদিসের মধ্যে যেভাবে দিনকে, ইসলামকে উপস্থাপন করেছে, সেইভাবে দিনের মাসালাগুলো আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অনেক কথা উল্লেখ করেছেন। সব কথা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব নয়। পরিশেষে আমি বক্তব্যের শেষ অংশে শেষ বছর যেটা করণীয় আমাদের জন্য, সেই সমস্ত একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। রমাদান মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এটা আমাদের সকলেই জানা। আমাদের অনেক ভাই, তারাও মুসলমান, তারা কিন্তু রমাদানের সিয়ামকে 3 ভাগে ভাগ করে ফেলেছে। একটি রহমত, অর্থাৎ প্রথম 10 দিন রহমত,
তারপরে মধ্যম 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। তার মানে কি, যারা মাযহাব মানে তারাও কিন্তু আমাদের মুসলিম ভাই, আমি তাদেরকে খাটো করছি না, তারাও আমাদের দিনী ভাই, তারাও আমাদের মুসলিম ভাই, তাদের একটা ব্যক্তিগত সম্মান আছে, তারাও মানুষ। কিন্তু মাসালা বোঝার ক্ষেত্রে কিছু প্রভু বিচ্যুতি আছে। তো প্রথম 10 দিন যদি রহমত হয়, তাহলে তো ভাই এখন এ পর্যায়ে আমরা যে পর্যায়ে আমরা অবস্থান করছি, তাদের রহমতের দিন শেষ, রহমতের দিন শেষ। এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। কেন? সহিহ বুখারী 1899 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান, রমাদান মাস যখন উপস্থিত হয়ে যায়, তখন ফতহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খোলা হয়। ওয়া ফি রিওয়ায়াতিন ফতহাত আবওয়াবুর রাহমা, অন্য বর্ণে এসেছে যে রমাদান মাসের প্রথম 10 দিন যখন আসে, তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। রমাদানের প্রথম দিন আসলে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং জাহান্নামের দরজাটা বন্ধ করে দেন। তার মানে কি, পুরো রমজান মাসটা হচ্ছে নাজাতের মাস, পুরো রমজান মাসটা হচ্ছে ক্ষমার মাস, পুরো রমজান মাসটা হচ্ছে রহমতের মাস। প্রতিদিন রহমত রয়েছে আমাদের জন্য। সুতরাং আলাদা 10 দিনকে রহমতে এবং বাকি 10 দিনকে নাজাতের মধ্যে ফেলে দেওয়া, এটা মোটেই সঠিক নয়, বরং এটা হাদিস বিরোধী কথা। সম্মানিত উপস্থিতি, এই রমাদানের মধ্যেই, রমাদান মাস হচ্ছে ইবাদতের মাস, এই রমাদান মাস হচ্ছে ইবাদতের মাস। কিন্তু আজকে আমরা ইবাদতকে কম করে দিয়ে আমরা জাগতিক বিষয়ে বেশি মাতামাতি করি। আমরা পৃথিবীতে 3 প্রকারের মানুষ দেখতে পাচ্ছি মুসলমানদের মধ্যে। রমাদান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নিয়েছেন যাতে করে মানুষ সংযম হয়, যাতে করে মানুষ বেশি বেশি ইবাদত করতে পারে, যাতে করে মানুষ জিকির আজকার বেশি বেশি করতে পারে। কিন্তু আমরা কোন রকম ভাবে দায়ী সারার মতো কাজ করি, কোন রকম তারাই করি, প্রত্যেকদিন হয়তো করতে পারি না, এটা অবশ্যই ফরজ না, কিন্তু আসলে তো ইবাদতের মাস। ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন, যারা রমাদান মাসে কিয়ামুল লাইল পালন করবে, লাইলাতুল কদরে, কদরের রাতে, তার পূর্বের সমুদয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। পূর্বের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দেবেন। তো আজকে আমরা পৃথিবীতে মুসলমানদের মধ্যে এই রমাদান মাসে 3 কলেজে মানুষ দেখতে পাই। ইবাদতে বরকত হচ্ছে না, কিন্তু জাগতিক বিষয়ে আমরা ক্ষতি বরকত অর্জন করছি। যেমন যারা আমাদের দেশের ফকির, আমাদের দেশের যে মিসকিন, তাদেরকে আমরা ছোট করছি না, কিন্তু আমাদের দেশের ফকিরদের কথা যে এই রমাদান মাসটায় 11 মাসের বরকত সঞ্চয় করতে হবে। আল্লাহ তাআলা রমজান দিলেন ইবাদত করার জন্য, কিন্তু ফকিরের কাছে হয়ে গেল এই মাস বরকতের মাস। কিন্তু ব্যাক সাইড যে আমাকে বেছে বেছে মানুষের সাথে সাক্ষাৎ করতে হবে, আর কে এলাকাতে বিত্তবান মানুষ রয়েছে তার সাথে সাক্ষাৎ করে যাকাতের টাকা টানতে হবে, বেশি আমাকে রোজগার করতে হবে, বেশি উপার্জন করতে হবে। ফজরের সালাত করে বেরিয়ে গেল, বিভিন্ন এলাকায় চলে গেল, ওই দোকান আদায় করে যাকাত দাতাদের কাছে গিয়ে মোটা একটা টাকা কিভাবে অর্জন করতে হবে এই মাসে, তার ধান্দাতে ঘুরবে। ঠিক অন্যভাবে দ্বিতীয় পর্যায়ে মানুষ দেখতে আমাদের মতো কিছু হুজুর, আমাদের মতো কিছু মানুষ, তারা মাদ্রাসার চেক হাতে করে এবাদত থাকলেও মানুষের কাছে গিয়ে যারা এলাকার বিত্তবান মানুষ যাকাত দাতা, তাদের কাছে যাকাত আদায় করা। 50% মাদ্রাসাকে জমা দিল আর 50% টাকা নিজের কাছে রাখলো। তারা ধান্দা করে, এটাও কিন্তু হারাম। পার্সেন্টেজ নেওয়া যাবে না, 1% নেওয়া যাবে না। খরচ হয়েছে, ভাড়া দিয়েছেন, ওটা মাদ্রাসার কমিটি বলেন, তারপরে মাদ্রাসার কমিটি ভাড়া তৈরি করবে, আপনাকে দিবে। কিন্তু আপনি পার্সেন্টেজ আদায় করে দেবেন, এটা ঠিক নয়, এটা হারাম। আর তৃতীয় পর্যায়ে মানুষ দেখা যায় সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা কোন রকম ভাবে খরচ খরচে যোগদান করেন, সালাম ফেরা হলে আমার দোকানে চলে যায়, যে এই কয়েকটা দিন তাহলে করা সম্ভব না। ঠিকভাবে খরচ নামাজও আসে না, ফল বিক্রি করতে করতে কোন রকম ভাবে
শেষের পর্যায়ে এসে মাগরিবের সালাতে এক রাকাত পেয়েছে, 2 রাকাতই মাসবুক। তো আল্লাহ তাআলা বলেন ইবাদত করার জন্য বরকতের মাস বেছেছে, নেকি কামাতে হবে, নেকি অর্জন করতে হবে, আর আপনি এই মাসে বেছে বেছে কি করবেন? অন্যভাবে আপনি ব্যবহার করবেন, উপার্জনের কথা আপনি এই মাসটাকে ব্যবহার করবেন। এটা একজন মুমিনের পক্ষে সমীচীন কাজ নয়, এটা একজন মুমিনের পক্ষে কাম্য নয়। সুতরাং রমাদান মাসের আরো যেহেতু কয়েকটা দিন আমাদের বাকি আছে এবং শেষ দশক আমাদের কাছে কয়েকদিন পরে আমাদের কাছে উপস্থিত হবে, সুতরাং যে কয়েকদিন পার হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, কিন্তু বাকি যে কয়েকটা দিন আছে এই কয়েকটা দিন আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার আশায়, ঈমানের সহিত সব লাভের আশা নিয়ে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে এবং শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি ইবাদতের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শেষ দশকের মধ্যে আছে লাইলাতুল কদর, শেষ দশকের মধ্যে আছে ইতিকাফ। আর লাইলাতুল কদর এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মাজিদ অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তা অর্থাৎ কুরআনুল মাজিদ কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তুমি কি জানো মুহাম্মদ কদর কি জিনিস, কদর কাকে বলা হয়? তারপরে আল্লাহ তাআলা নিজে বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদর রাত্রি হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা হচ্ছে উত্তম কদরের রাত্রি। এই জন্য আমাদেরকে কদর রাত্রিতে বেশি বেশি ইবাদত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা লাইলাতুল কদর রাত্রিতে ঈমানের সহিত সওয়াবের আশাধারী হয়ে নেকি কামানোর উদ্দেশ্যে কিয়ামুল লাইল করবে, তারাবির সওয়াব আদায় করবে, তার পূর্বের সমুদয় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আর এই রাত্রিটি হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। সুনির্দিষ্টভাবে আমরা সুনির্দিষ্টভাবে কদর রাত্রিকে চিহ্নিত করতে পারি না, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের বিজয় রাত্রিতে অনুসন্ধান করতে বলেছেন। একাধিক সহিহ হাদিস এবং রমাদানের 27 তারিখে এটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, 27 রমাদান অধিকাংশ। তবে বিজয় রাত্রি সম্পর্কে যতগুলো হাদিস এসেছে সব হাদিস সহিহ, তবে 27 রমাদান 27 রাত্রি সম্পর্কে হাদিসগুলো এসেছে এই পক্ষে বেশি হাদিস বর্ণিত হয়েছে। আর প্রত্যেক বছর রমাদানের 27 তারিখে যে 27 রাত্রিতে কারা হবে তা কিন্তু নয়। এই জন্য আমি প্রত্যেকটা ভাইকে বলবো যে নির্ধারিত ভাবে আপনি শেষ দশকের বিজয়ের কোনো একটা রাত্রি খাস করবেন না, বরং আপনি 5টি রাত্রি আপনি কদর পালন করার চেষ্টা করবেন। যে কোনো 5 তারিখের মধ্যে 5 রাত্রির মধ্যে একটা রাত্রি ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যদি কোনো একটা রাত্রি খাস করলেন যে 27 তারিখে হচ্ছে কদর রাত্রি, তাহলে সেটা হতেও পারে না হতে পারে, 50-50। যেহেতু শেষ দশকের বিজয় রাত্রি বললাম এটা অনুসন্ধান করতে বলেছে, আর সুনির্দিষ্ট হলে আমরা কোনো এক রাত্রি খাস করতে পারি না। এই বছর হয়তো 27 রাত্রি হতে পারে, আগামী রমজান হয়তো সেটা 21 রাত্রি হতে পারে। এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ তাআলা ইলমে আছে। এই জন্য 5টা রাত্রি আমাদেরকে জাগরণ করতে হবে এবং কদরের মতো আমাদের কদর পালন করতে হবে। আমাদের অনেক ভাইয়ের কাছে কদরের রাত্রি হচ্ছে ফিস্ট করার রাত্রি, হইচই, মসজিদে ভিড় ভাট্টা, মুরগির মাংস রান্না করা, বিরিয়ানি পোলাও করা, মাঝে মধ্যে চা করা, ইয়ারকি তামাশা করা, এগুলো কদর নয়। এগুলো লাইলাতুল কদর নয়, বরং লাইলাতুল কদর হচ্ছে ইবাদতের রাত্রি। এই জন্য আমাদেরকে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করতে হবে। এবং এই শেষ দশকে রয়েছে ইতিকাফ। অনেক জায়গাতে আমরা দেখতে পাই যে মাসের একটা কোণাতে মানুষ কাপড় দিয়ে ঘেরে দিয়ে সে নিজেকে
বাঁধা থাকে। তো এতেকাফ শব্দই আসলে আরবি শব্দ। এতেকাফ শব্দটি উপকূল ধাতু থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে নিজেকে বন্দী রাখা, অর্থাৎ মসজিদের মধ্যে নিজেকে বন্দী রেখে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং উপাসনাতে মগ্ন থাকা, এর নাম হচ্ছে ইতিকাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়ালা তুবাসিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থাতে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হও না, সহবাসে লিপ্ত হও না। এখানে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাসালা, যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিতে রমজান মাসে স্ত্রীর সহবাস হারাম করেছেন, কিন্তু যারা ইতিকাফ যারা করবেন তারা কিন্তু কোনোভাবেই স্ত্রীর সাথে সহবাস করবে না, রাত্রেও এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তুবাসিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হও না, রাত্রে সহবাস করা যাবে না। আপনি মসজিদে ইতিকাফ করবেন, আর ইতিকাফ করার শর্ত হচ্ছে মসজিদ। মানুষ বাড়িতে ইতিকাফ করতে পারবে না। যদি আমরা মনে করি যে ইতিকাফ বাড়িতেও চলবে, তাহলে এটা ঠিক নয়। ইতিকাফের স্থান হচ্ছে কোথায়? মসজিদ। অনেক সময় আমরা বুঝতে ভুল করি যে ইতিকাফ কি শুধুমাত্র জামে মসজিদে হতে হবে, ওয়াকিয়া মসজিদে চলবে না। আমাদেরকে এখান থেকে আজকের বক্তব্য থেকে শিক্ষা নিতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝিদে জামে মসজিদ ও ওয়াকিয়া মসজিদ কোনটাই উল্লেখ করেননি, কোনটাই উল্লেখ করেননি। বরং আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদ বলেছেন। সুতরাং জামে মসজিদের ইতিকাফ জায়েজ, আপনার পাড়ার ওয়াকিয়া মসজিদের ইতিকাফ জায়েজ। তবে জামে মসজিদের উত্তম এজন্য উত্তম যে ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে বন্দী রাখা। যদি আপনি ওয়াকিয়া মসজিদে ইতিকাফ করেন, তাহলে জুমার দিনে আপনাকে অনেক রাস্তা পাড়বে জামে মসজিদে আসতে হবে। নিজের এলাকার ওয়াকিয়া মসজিদে আপনাকে জামে মসজিদে আসতে হবে। তাহলে বন্দী রাখা হলে কিছুটা সময় আপনি বাইরে চলাফেরা করবেন। বাইরে যাওয়া যে হারাম তা নয়, তবে তাই বলে বাজার ঘুরবেন, মার্কেটে যাবেন, তামাশা করবেন, এটা কিন্তু নয়। প্রয়োজনে ইতিকাফরত অবস্থায় বাইরে যাওয়া যায়, যেমন গোসল করার জন্য, পায়খানা বাথরুমে যাওয়ার জন্য। এইভাবে মানুষের সাথে প্রয়োজনে কথা বলাও জায়েজ আছে। এমনি বকবক করবেন, বকওয়াস করবেন, এটা কিন্তু জায়েজ নয়। বরং যদি প্রয়োজন হয় কথা বলার, তাহলে সংক্ষিপ্ত হলে কোনো মানুষের সাথে কথাও আপনি বলতে পারবেন। তবে অধিকাংশ সময় আপনাকে ইবাদতের মাধ্যমে সময়টা অতিবাহিত করতে হবে। আর ইতিকাফে ঢুকবেন কখন? রমাজানের 20 তারিখ, অর্থাৎ 20 রমজান সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে ইতিকাফে আপনাকে আসতে হবে, এবং ঈদের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফের মধ্যে থাকতে হবে। তাহলে ঢোকার সময় এবং বের হওয়ার সময় এটা স্পষ্ট। 20 রমজান সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে ইতিকাফে প্রবেশ করতে হবে, আর ঈদের চাঁদ দেখা গেলে ইতিকাফের দায়িত্ব শেষ হয়ে যাবে। চাঁদ দেখা গেছে মানে কি? ইতিকাফ শেষ হয়ে গেছে। তাহলে ইতিকাফের যে বিষয়, এটা আশা করছি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। আরো একটা কথা উল্লেখযোগ্য, এই কথা বলে আমার বক্তব্য শেষ করবো। অনেক ভাই আছেন, এবং আমার ক্ষেত্রে এটা ঘটেছে, তখন আমি ছাত্র, আমাদের সম্পর্কে দাবি হয় ইতিকাফ করেছেন, তো আমি মসজিদে প্রবেশ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, মুসাফা করার জন্য হাতটা বাড়ালাম। তো উনি আমাকে উত্তর করে দিলেন এবং আঙ্গুল ইশারা করলেন, এভাবে ইশারা করলেন, মানে তার ধারণা হচ্ছে যে সালামের উত্তর পর্যন্ত দেওয়া যাবে, সালামের উত্তর দেওয়া যাবে না। এটা কিন্তু ঠিক নয়। আপনাকে সালাম দিলে অবশ্যই আপনি সালামের উত্তর দেবেন, যদি আপনি ইতিকাফ আছেন। আপনি ইতিকাফ অবস্থায় আছেন, সালাম দেওয়া যাবে না এটা নয়। প্রয়োজনীয় মানুষের সাথে প্রয়োজনীয় কথা আমি বলতেই পারি, কিন্তু বাকওয়াস করা যাবে না। হয়তো আপনি গল্প করবেন, জাগতিক গল্প করবেন, এমনি মসজিদে বসে বসে যেভাবে মুসাল্লি গল্প করে অনেক সময়, এইভাবে গল্প করা যাবে না। ইতিকাফ শব্দ অর্থ হচ্ছে নিজেকে বন্ধ রেখে অধিক পরিমাণে উপাসনা করা। সমান্তর বসে
পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই যে রমাদান সংক্রান্ত এবং অনুসরণ এবং ইতিকাফ এবং কদর এই সমস্ত যে কথাগুলো আপনাদের সামনে পরিবেশিত হলো, এই বক্তব্য থেকে আমাদেরকে সঠিক মাসালা গ্রহণ করে বাস্তব জীবনে আমাদেরকে রূপদান করার চেষ্টা করতে হবে এবং প্রযুক্তির অনুসরণ করা আমাদেরকে বর্জন করতে হবে, বরং শরীরকে শরীরের জায়গাতে রেখে যতটুকু আমল করা সম্ভব, আপনাকে খুব বেশি আমল করতে হবে না, প্রয়োজনে আপনি আমল কম করেন, যতটুকু করবেন ততটুকু আমল যেন আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবাদের আমলের সাথে মিল হয়। যেভাবে আল্লাহ রাসূল বলেছেন, যেভাবে আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা যেভাবে বলেছেন, সাহাবারা যেভাবে করেছেন, তাদের মতো আমল যেন আমাদের হয়, সেভাবে আমাদেরকে আমল করতে হবে। এটা আমাদের ইমামদের শিক্ষা। একটা ইমামের মুক্তি না বললে নয়। একজন প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা মিন আইনা আখাযনাহু। আমাদের মাযহাবী ভাইরা অনেক সময় বলেন যে আহলে হাদিসরা এরা হচ্ছে গায়ের মুকাল্লিদ, এরা ইমাম মানে না, কিন্তু আমি বলি যে আমি আবু হানিফাকে যতটা মানি, আমি আবু হানিফার কথাটাকে যতটা শ্রদ্ধা করি, আমার মনে হয় কোন হানাফি ভাই অতটা শ্রদ্ধা করে না। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লা ইয়াজুজু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা মিন আইনা আখাযনাহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে কোন মুফতির জন্য উচিত নয় যে আমার কথা দিয়ে ফতোয়া দিবে। কার বক্তব্য? ইমাম আবু হানিফার বক্তব্য। কোন ইমামের জন্য, কোন মুফতির জন্য বৈধ নয়, উচিত নয় যে সে আমার কথা দিয়ে ফতোয়া দিবে যতক্ষণ পর্যন্ত সে যাচাই বাছাই না করবে যে আমি ইমাম আবু হানিফা শরীয়তের কথা থেকে সেটা বলেছি। অতএব আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হবে, সেটা ইমাম আবু হানিফা হোক, ইমাম মালিক হোক, ইমাম শাফি হোক, সেটা আনোয়ার ফাইজি হোক, আব্দুল্লাহ সালাফি হোক, আনোয়ার হক মাদানী হোক, যে হোক না কেন, প্রত্যেকটা আলেম আমাদের কাছে অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাই বলে আমরা কোন আলেমের কথা অন্ধভাবে অনুসরণ করব না, বরং যার কথা পবিত্র কোরআন এবং হাদিসের অনুকূলে হবে তার থেকে আমরা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের বিষয়ে আমাদেরকে সঠিক মাসালা বোঝার তৌফিক দান করেন এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। এবার আজকে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.